আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9 এর ম্যাথসের কোষে দেখি 3.2 এর 9 নাম্বার কোশ্চেন থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি কোষে দেখি 3.2 এর 9 নাম্বার কোশ্চেন থেকে। চলো শুরু করি। 9 নম্বর কোশ্চেনটা কি আছে, এই দুটো সমীকরণের সমাধান নির্ণয় করা। তো এরকম তো আমরা আগের ভিডিওতে অনেক অঙ্ক করেছি। কি করতে হবে, দুটো সমীকরণের লেখচিত্র আঁকবো। লেখচিত্র দুটো ছেদবিন্দু স্থানাঙ্কই হবে সমীকরণ দুটো সমাধান। আচ্ছা, তাহলে বেশ শুরু করি। তাহলে ফার্স্ট এই সমীকরণটা কি আছে, 3x + 2y = হচ্ছে 12। সাপোজ এই সমীকরণটাকে 1 নাম্বার নাম দিই। তাহলে প্রথমে সমীকরণটাকে আমি যদি পুরো এক্সের আকারে প্রকাশ করি কেমন হবে, 3x মানে আসছে 12 - 2y, 3 এক্সের সঙ্গে গুণ আকারে আছে। তাহলে এখান থেকে এক্স মানে কত হবে, 12 - 2y/3। ঠিক আছে। আচ্ছা, এবার পরের সমীকরণটা কি আছে। আচ্ছা, আমি তাহলে এর ওপর তিনটে বিন্দু নিয়েই নিই একেবারে। তাহলে এবার তিনটে বিন্দু যদি নিয়ে নিই, এক্স আর ওয়াই। আচ্ছা, সাপোজ যদি ওয়াই 3 হয় তাহলে এক্স কত হবে, 12 - 3 × 6। তাহলে 12 - 6 মানে 6/3, 2 হয়ে যাবে। সাপোজ যদি ওয়াই 0 হয় তাহলে এক্স কত হবে, 12/3, 4 হয়ে যাবে। যদি এবার ওয়াই সাপোজ 6 হয় তাহলে কত হবে, 6 × 2 = 12, 12 - 12 0, 0/3, 0। বেশ, এবার তাহলে পরের সমীকরণটার উপর তিনটে বিন্দু নিয়ে নিই। কী আছে সমীকরণটা, যে 12 = 9x - 2y। ঠিক আছে। প্রথমে তো সমীকরণটাকে আমরা পুরো ঘুরিয়ে নিই, যে 9x - 2y = হচ্ছে 12। ঠিক আছে। এবার সমীকরণটাকে যদি আমি এক্সের আকারে প্রকাশ করি এটা কেমন হবে, ফার্স্টে তো 2yটা এর সঙ্গে চলে যাবে, 12 + 2y। তারপর যে এক্সের সঙ্গে যে 9টা গুণ আকারে থাকবে সেটা এখানে তলায় ভাগ হয়ে যাবে এরকম। তাহলে এখন আমরা এখান থেকে এর তিনটে পয়েন্ট নিয়ে নিই, এর ওপর অবস্থিত তিনটে পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, যদি ওয়াই 3 হয় এটা কত হবে, 3 × 2 = 6, 12 + 6 18, 18/9, 2। আচ্ছা, যদি ওয়াই 12 হয় এটা কত হবে, 12 × 2 = 24, 24 + 12 36/9, 4। আচ্ছা, যদি এটা আমি -15 নিই, আচ্ছা যদি -15 নিই ওয়াইয়ের মান, তাহলে এটা কত হচ্ছে, -15 নিলে -15 এখানে 30, 30 - 12 মানে -30 + 12 করলে হয় -18, তখন -18/2 -9 হয়ে যাচ্ছে। হ্যাঁ, -15 নিলে হচ্ছে। তাহলে এখন আমরা এই তিনটে পয়েন্টকে এই সরলরেখাটার উপর তাহলে স্থাপন করে নিই। ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্টটা কি হলো, 2, 3। আচ্ছা, আগে এটার নাম দিয়ে দিই, এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে। ফার্স্ট পয়েন্টটা 2, 3, তাহলে 1 2 1 2 3 এই পয়েন্টটা। তার পয়েন্টটা কী আছে, এটা হচ্ছে 2, 3। তার পয়েন্টটা আছে 4, 0। তো যখন 4, 0 তাহলে বিন্দুটা তো এক্স অক্ষের উপরই হবে, কারণ বিন্দুটা ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে 1 2 3 4, কারণ এর ওয়াই অক্ষ বরাবর এর কোনো ওঠানামা নেই, কারণ এর তো ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে এটা হচ্ছে 4, 0। তারপরটা হচ্ছে, আচ্ছা যদি এটা লিখিনি, যদি 6, এটা 6 × 2 = 12 - 12 0, এটা 0 হবে, সরি। আচ্ছা, যদি পরের পয়েন্ট হচ্ছে 0, 6, তাহলে যদি এক্স স্থানাঙ্ক 0 হয় তাহলে ওয়াই অক্ষ 6 হবে, মানে ওয়াই ওপর দিক বরাবর 6 আছে। 1 2 3 4 5 6 এই পয়েন্টটা। যে বিন্দুর এক্স স্থানাঙ্ক 0 হয় তাহলে সেই বিন্দুটা কার ওপর থাকে, ওয়াই অক্ষের ওপর থাকে। এবার আমরা তিনটে বিন্দুকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিই। এমনভাবে সরলরেখাটা নেব যাতে সরলরেখাটা তিনটে বিন্দুর ওপর দিয়ে সমানভাবে যায়, এবং এখন এই সরলরেখাটাই হবে কি, এই 1 নাম্বার সমীকরণের লেখচিত্র। তাহলে সাপোজ এই সরলরেখাটার নাম দিই, যেটা যদি আরেকটু দিকে সরবে, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে এখন এই সরলরেখাটার আমরা নাম দিই সাপোজ হচ্ছে এবি সরলরেখা।
তাহলে এখন এই এ বি সরলরেখাটাই হবে কি এই যে 1 নাম্বার সমীকরণটা লেখচিত্র। এখন আমরা এবারে 2 নাম্বার সমীকরণের লেখচিত্র আঁকি। এবারে 2 নাম্বারের লেখচিত্র 1 নাম্বারের লেখচিত্রর ছেদবিন্দুই হবে এদের সমাধান। ফার্স্ট পয়েন্টে 2,3 তো পয়েন্ট আউট করাই আছে, তারপরটা 4,12। আচ্ছা 4,12, তাহলে এক্স অক্ষ বরাবর তো এত অবধি 4 আর 12 ওপরের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই পয়েন্টটা, এইটা হচ্ছে 4,12। ঠিক আছে, তারপরটা কি আছে, তারপরটা হচ্ছে -15, আচ্ছা -2, -15। আচ্ছা -2, তার মানে এক্স অক্ষে ঋণাত্মক দিকে, তাহলে হচ্ছে 1 2, আর দিকে হচ্ছে ওপরের দিকে 15 ঘর, না উপর না সরি নিচের দিকে 15 ঘর, -15 তো, তার নিচের দিকে যাবে তাই তো। তাহলে হচ্ছে 1 2, হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, কোথায় নেমে গেছে। তাহলে এই পয়েন্টটা, এটা হচ্ছে -2, -15। এখন আমাকে এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করতে হবে, তবে গিয়ে আমি একটা মানে লেখচিত্রটা আঁকলে তবে গিয়ে আমি ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো। আচ্ছা, তার মানে আমি এখানে যদি যুক্ত করতে শুরু করি, এই 2,3, তারপরটা হচ্ছে গিয়ে -2,15, তারপরটা এই দেখো -4,12। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তলায় দেখেই হয়েছে, এটা একটু সরেছে, এটা একটু ঠিক করতে হবে। দেখো একদম গেছে সরলরেখাটা, তিনটেকে এই যে 4,12 2,3 আর -2,15 তিনটে পয়েন্টকে যুক্ত করেছে। তাহলে এখন আমরা এটা একটা সরলরেখাটার নাম দিয়ে দিই, সাপোজ এটার নাম দিয়ে হচ্ছে ইএফ সরলরেখা, ইএফ। তাহলে এখন আমরা বলতে পারি যে এখন ইএফ সরলরেখাটাই হচ্ছে এই 2 নাম্বার সমীকরণটার লেখচিত্র। তাহলে এখন ইএফ আর এবি এই দুটো লেখচিত্র এক অপরকে কোন পয়েন্টে ছেদ করছে, এই 2,3 পয়েন্টে। সাপোজ আমরা যদি এই পয়েন্টের নাম পি দিয়ে দিই, তাহলে পি ছেদবিন্দু স্থানাঙ্ক কি 2,3, তাহলে এর এক্স স্থানাঙ্ক কি 2 আর ওয়াই স্থানাঙ্ক 3, তাহলে এক্স ইকুয়ালস টু 2 আর ওয়াই ইকুয়ালস টু 3, এটাই হবে এই সমীকরণ দুটোর সমাধান। ঠিক আছে, তাহলে এরপর যে লেখাটা আমরা লিখি সেটা আশা করি তোমরা এতদিনে খুব ভালো করে শিখে গেছো। তাহলে তোমরা এক্ষেত্রেও সেই লেখাটা লিখে নেবে, আমি জাস্ট এমনি মেন অ্যান্সারটা লিখিয়ে দিচ্ছি যে এই লাইনটা তো মেন লিখতেই হবে। যে আচ্ছা, তোমরা ওই লেখাটা এর ওপর লিখে নেবে যে ছক কাগজে এই বিন্দুগুলোকে মানে ফার্স্টে অক্ষ টেনে, তারপর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলো স্থাপন করে যোগ করে এই রেখাগুলো পেলাম। হ্যাঁ, তারা একে অপরকে পি বিন্দুতে ছেদ করছে, সব তোমরা তো জানোই, লিখে নেবে। তাহলে এখন যেটা মেন সেটা লিখে নিই যে সুতরাং এ বি ও ইএফ লেখচিত্র দুটোর ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, ছেদ বিন্দুটা কি পি ছিল আর পি এর স্থানাঙ্ক কি ছিল 2,3, তাই তো। সুতরাং এক্সটা হচ্ছে 2, তার মানে 2 তো এক্স স্থানাঙ্ক, তার মানে x 2 আর ওয়াই হচ্ছে 3। এইটাই হচ্ছে সমীকরণ দুটোর সমাধান, এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। ঠিক আছে, তাহলে এরপর বুঝতে পারলে, এবার আমরা নেক্সট কোশ্চেনটা করি। কি দিয়েছে, x/3 + y/4 = 2 সমীকরণটা লেখচিত্র আঁকবো এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করব। আচ্ছা, আগে আমরা লেখচিত্রটা আঁকি। আচ্ছা, তার নাম দিই x+3 y/4 = 2 সমীকরণটাকে 1 নাম্বার সমীকরণ নাম দিই। ঠিক আছে, তাহলে এখন 1 নাম্বার সমীকরণের যে লেখচিত্র, সাপোজ ধরো এইভাবে গেল লেখচিত্রটা, তাহলে এই যে এগুলো তো অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আমি নাম দিইনি, তোমরা তো জানো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ হয়। তাহলে এর সঙ্গে যে ত্রিভুজটা এখানে উৎপন্ন করবে তোমরা দেখলেই বুঝতে পারবে, ওটার আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা বেশ, তাহলে এটা করি। 4x + 3y/12 = হচ্ছে 2, এটা হচ্ছে 4x + 3y, 12টা যদি একে গুণ করি তাহলে 2 × 12 কত হয়ে যাবে 24। আচ্ছা, এবার আমি পুরো সমীকরণটাকে এক্স আকারে নিয়ে আসি, তাহলে আগে আমি 3yটাকে ওইদিকে পাঠাই, তাহলে 24 - 3y, বা
এক্স তার মানে আসছে 24-3y/4। তাহলে এখন আমরা এখান থেকে এই সমীকরণটা লেখচিত্র আঁকতে হবে। তাহলে এবার আমাকে 3টে পয়েন্ট তো বের করতেই হবে। আচ্ছা আচ্ছা দেখো, তা আমি ফার্স্টে যদি y0 নিই, তাহলে এক্স এর মান কত আসবে? 3 × 0 0, 24 - 0 24, 24/4 6 হয়ে যাবে। আচ্ছা তারপর যদি আমি ওয়াইয়ের মান সাপোজ 8 নিই, তাহলে এটা কত হবে? 3 × 8 24, 24 - 24 0, 0/4 0 হয়ে যাবে। আচ্ছা তারপর যদি সাপোজ আমি এটা ওয়াইয়ের মান যদি 6 নিই, কত হবে? 3 × 6 18, 24 - 18, 24 - 18 হচ্ছে 6 হচ্ছে 6/4 তো হবে না, দাঁড়াও, 24 - 18 না 6 হচ্ছে, 6/4 তো ভাগ করা যায় না, তাহলে 6 হবে না। আমি যদি এই ওয়াইয়ের মানটা সাপোজ যদি 4 নিই, ঠিক আছে, তো 4 নিলে কত হচ্ছে? এটা হচ্ছে 3 × 4 12, 24 - 12 কত হবে? 12, 12/4 করলে 3 হয়ে যাবে। হ্যাঁ এই তো হয়ে গেল। তাহলে আমি 3টে পয়েন্ট পেয়ে গেলাম। কী কী? ফার্স্ট পয়েন্টটা 6,0, তারপরের পয়েন্টটা 0,8, তারপরের পয়েন্টটা হচ্ছে 3,4। তাহলে এখন এগুলোকে স্থাপন করে নিই। আচ্ছা এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, মানে এটা হচ্ছে এক্স অক্ষ, তো তোমরা জানোই। এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, সেটাও তোমরা জানো। তাহলে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। পাশে লিখে দিই তাহলে তাও একবার, কারণ এখানে তো মেন অক্ষের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করতে হবে, তাই একটু মেনশন করে দিলে জিনিসটা দেখতে সুবিধা হয়। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা কি? 6,0, 1 2 3 4 5 6, যেহেতু ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে বিন্দুটা কার ওপর থাকবে? এক্স অক্ষের ওপরে থাকবে, তাহলে এটা হচ্ছে 6,0। তারপরে পয়েন্টটা কি? 0,8, তাহলে এক্স স্থানাঙ্ক যখন 0, তার মানে বিন্দুটা ওয়াই অক্ষের ওপরে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে 8 ঘর নেব, এটা হচ্ছে 0,8। তারপরের পয়েন্টটা কি? 3,4, আচ্ছা 1 2 3 1 2 3 4, এই পয়েন্টটা, এইটা হচ্ছে 3,4। তাহলে এখন একটা সরলরেখা দিয়ে এই 3টে পয়েন্টকে যুক্ত করে দিই। যে ত্রিভুজটা পাবো, যুক্ত করলে বুঝবে যে ত্রিভুজটা পাবো অক্ষদ্বয়ের সঙ্গে সেই ত্রিভুজটারই ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এমনভাবে সরলরেখাটা রাখবো যেন 3টে বিন্দুর ওপর দিয়েই যায়, ঠিক আছে, যেন কোনো একটা বিন্দু মিস না হয়ে যায়। দেখো 3টে বিন্দুর ওপর দিয়ে সরলরেখাটা গেছে, ঠিক আছে। তাহলে এখন কি বলেছিল? এটাতে আমরা আমার লেখচিত্র এঁকে ফেললাম। এটা সাপোজ যদি নাম দিই হচ্ছে আমরা এ বি লেখচিত্র, তাহলে বা এ বি সরলরেখা, তাহলে এখন এ বি সরলরেখাটাই হচ্ছে কি এই 1 নম্বর সমীকরণের লেখচিত্র, ঠিক আছে। এবার এই যে এ বি লেখচিত্র, এটা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করছে, আগে দেখি অক্ষদ্বয়কে কোন কোন পয়েন্টে ছেদ করছে। কোন পয়েন্টে ছেদ করছে? এই যে 0,8 পয়েন্টে আর এই যে 6,0 পয়েন্টে। সাপোজ ধরো এটার নাম দাও পি পয়েন্ট, এটার নাম দাও হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে এখন পি বিন্দু স্থানাঙ্ক কি? 0,8, আর কিউ বিন্দু স্থানাঙ্ক কি? 6,0। তা দেখতে পাচ্ছ তো, দেখো ত্রিভুজ পি ও কিউ, একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। লেখচিত্রটি এই অক্ষদ্বয়ের সঙ্গে পি আর কিউ বিন্দুতে ছেদ করে একটা ত্রিভুজ তৈরি করে ফেললো পি ও কিউ। এবার এই পি ও কিউ ত্রিভুজের আমার কী চাই? ক্ষেত্রফল চাই। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে পি ও কিউ যে ত্রিভুজটা, এই যে কোণ এ, এই কোণ এটা কি? 90 ডিগ্রি, বুঝতে পারছো তো? এটা সমকোণ, এই যে লম্বা একটা বাহু, এখানে একটা লম্বা বাহু, মানে এই যে বাহুটা এক্স অক্ষের, বা এই যে বাহুটা এই বাহুর ওপর খাড়া লম্বভাবে দাঁড়িয়ে, তাহলে এটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা একটা কোণ সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এবার সমকোণী ত্রিভুজের যে বাহুর ওপর ত্রিভুজটা দাঁড়িয়ে থাকে তাকে আমরা কি বলি? ভূমি। তাহলে এই ক্ষেত্রে ভূমি কি? এইটা, এই যে ত্রিভুজ পি ও কিউ, এই ত্রিভুজ তাহলে ভূমি কি? এই যে এইটা, কারণ এর ওপর তো দাঁড়িয়ে আছে। ও কিউ হচ্ছে ভূমি, তাহলে এখানে লিখে দিই। তাহলে ও কিউ হচ্ছে গিয়ে ভূমি ত্রিভুজ পি ও কিউ এর, ঠিক আছে। আচ্ছা এবার লম্বটা কি? 90 ডিগ্রির সঙ্গে যে লম্বা বাহুটা চলে যায় তাকে আমরা লম্ব বলি। এখানে কোনটা গেছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো হচ্ছে এখানে এইটা। তাহলে এখন এই 90 ডিগ্রির সঙ্গে এই ওপি বাহুটা লম্বাভাবে গেছে, তাহলে এখানে ওপি কি হবে? তাহলে এখানে ওপি এই বাহুটা হবে গিয়ে লম্ব,
ঠিক আছে। আর লম্বর ঠিক উল্টো বাহুটা যেটা হচ্ছে এখানে পিকিউ, পিকিউটা কী বলে, লম্বর উল্টো বাহুটাকে পিকিউকে অতিভুজ বলি, তো এখানে পিকিউটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এবার তোমরা অনেকেই হয়তো জানো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি? ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব, এখানে লম্ব মানে কি ওপি, ইন্টু ভূমি, এখানে ভূমি কি, ভূমি হচ্ছে ও কিউ। এবার আমি যদি ওপি আর ও কিউ এর মানগুলো জানতে পারি তাহলে আমি এখানে বসে বার করতে পারবো। এবার দেখো ওপি মানে কি, ওপি ক ঘর গেছে, এখান থেকে ও থেকে 1 2 3 4 6 7 8, 8টা ঘর গেছে, তার মানে ওপি কতটা ঘর, মানে কত ঘর, 8 একক। আর ও কিউ কত, দেখো 6টা ঘরে গেছে, তাহলে ও কিউ হচ্ছে 6 একক। তাহলে এখন ওপির দূরত্ব কত, 8 একক, আর ও কিউ মানে কি 6 একক, তাহলে এখানে আমরা বসিয়ে দিই হাফ ইন্টু 8 ইন্টু 6, কত হবে, কাটাকুটি হলে 4 6 24 একক। কী হবে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়, কী হয়, বর্গ একক বা একক স্কোয়ার। কারণ কি, এটাও একটা একক, এটাও একটা একক, এটা একের সঙ্গে গুণ হচ্ছে, তাহলে কি দুটো একক একসঙ্গে গুণ হলে কি একক স্কোয়ার হয়ে যায় না, তাই হয় কি বর্গ একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা কত বেরোলো এই ত্রিভুজের, 24 বর্গ একক। এবার এটাকে আমাকে একটু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে, তা চলো লিখে নিই। লিখি, ফার্স্ট শুরু করি ছক কাগজে, কারণ খালি এইটুকু করে দিলে পরীক্ষায় নাম্বারটা হয়তো একটু কমিয়ে দেবে, ওখানে গুছিয়ে লিখলে দেখতে সুন্দর লাগে। এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটো লম্ব অক্ষ টেনে, ঠিক সেম এইটুকু যে লেখচিত্র অঙ্কন করা অব্দি যে লেখাটা আমি আগের ভিডিওর প্রত্যেকটা অঙ্কে লিখিয়েছি, সেম এখানেও ওটা লিখে নিতে হবে লেখচিত্র অঙ্কন করার প্রসেস পর্যন্ত। ঠিক আছে, তারপরে কি ওটা আমি দেখাচ্ছি। প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 60 কী পয়েন্ট, 0,8, আচ্ছা একটু পাশে সাইড করে নাও, ঠিক আছে। তারপর এটা হচ্ছে 3,4, বিন্দুগুলি স্থাপন করে ও তাদেরকে যোগ করে এবি লেখচিত্র পেলাম বা এবি সরলরেখা পেলাম, স্থাপন করে তাদের যোগ করে এবি লেখচিত্র পেলাম। এখন এবি লেখচিত্র এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো, এক্স অক্ষকে কিউ বিন্দুতে, ঠিক আছে, আর ওয়াই অক্ষকে পি বিন্দুতে, তাই তো ছিল, দেখিনি একবার। এখন এবি লেখচিত্র এই যে এক্স অক্ষকে এই যে কিউ বিন্দুতে আর ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এখন এবি এক্স অক্ষকে কিউ বিন্দুতে ও ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করায় কী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ওয়াই অক্ষকে পি বিন্দু ছেদ করায় ত্রিভুজ ওপি কিউ উৎপন্ন হয়েছে। পি বিন্দুতে ছেদ করায় ত্রিভুজ ও পি কিউ উৎপন্ন হয়েছে। তাহলে এখন পি বিন্দু স্থানাঙ্ক কি, সুতরাং এখন পি বিন্দু স্থানাঙ্ক কি ছিল, যেটা ওয়াই অক্ষের ওপর 0,8, দেখে নেবে একবার তোমরা, মিলিয়ে নেবে 0,8। আর কিউ বিন্দু স্থানাঙ্ক কি 6,0, একবার তাও তোমরা দেখে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো পি কত ছিল 0,8 আর কিউ কত ছিল 0,6, ঠিক আছে। তার মানে সুতরাং তার মানে ওপি কত, ওপি হচ্ছে 8 একক
আর ও কিউ হচ্ছে 6 একক। ঠিক আছে, তাহলে এখন সুতরাং ত্রিভুজ ও পি কিউ বলো বা পিও কিউ বলো একই, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। ঠিক আছে, আচ্ছা তার আগে এখানে লিখে নেবে যে এখানে ত্রিভুজ ও পি কিউ এর লম্ব মানে কোনটা ছিল, লম্ব ছিল হচ্ছে ওপি, ছিল হচ্ছে 8 একক। তাহলে এখানে মানটা বসাতে সুবিধা হবে, কারণ তোমরা মানটা কোত্থেকে পাচ্ছ সেটা জানানো দরকার। আর ও কিউ মানে হচ্ছে ভূমি, হচ্ছে গিয়ে 6 একক। ঠিক আছে, তাহলে এটা কত হবে, হাফ ইন্টু লম্ব মানে 8 ইন্টু 6 বর্গ একক। তাহলে কাটাকুটি হয়ে কত হবে, 4 6 24, 24 বর্গ একক। এটাই হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল, যেটি ওই অক্ষদ্বয়ের সঙ্গে ছেদ করাতে উৎপন্ন হয়েছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। এরপর তাহলে নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা কী দিয়েছে, এক্স ইকলস টু 4 ওয়াই ইকলস টু 3 আর 3x প্লাস 4y ইকলস টু 12, এই সমীকরণ তিনটি লেখচিত্র আঁকতে হবে। তারপর এই তিনটে সমীকরণের তিনটি লেখচিত্র দিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে তার ক্ষেত্রফল। এটা কিন্তু অক্ষদ্বয়ের সঙ্গে বলেনি। আচ্ছা, ফার্স্টটা কী আছে, এক্স ইকলস টু 4, সেটাকে আমরা 1 নাম্বার নাম দিই। তো এটাকে তো তোমরা দেখেই বুঝতে পারছো, এটা আমি আগে অনেকবার বলছি, যে সমস্ত সমীকরণ এক্স ইকলস টু বি এরকম আকারে দেখতে থাকে তাকে সেই সমস্ত সমীকরণের লেখচিত্র সবসময় ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, মানে প্যারালাল। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটাকে আমি 0 ইন্টু ওয়াই প্লাস 4 এই আকারে আনতে পারি। এটাও আমি আগে অনেক ভালো করে বুঝেছি যে কী করে আনতে পারি। তার মানে এখানে ওয়াইয়ের মান আমরা যাই বসাই না কেন, এক্সের মান আলটিমেটলি 4ই আসবে, কারণ ওয়াইয়ের মান যত বড়ই হোক না কেন 0 ইন্টু ওয়াই করলে সেটা 0ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে ওয়াইয়ের মান সাপোজ 4ও বসাই, ঠিক আছে, তাও এক্স কত আসবে, 4 আসবে। যদি আমি এটা যদি ওয়াইয়ের মান সাপোজ 0 বসাই তাও এক্স 4 আসবে। যদি আমি ওয়াইয়ের মান 8ও বসাই তাও এটা হচ্ছে এক্স 4 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। এরপরে এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই। যে পরের সমীকরণটা কী আছে, ওয়াই ইকলস টু 3, এটাকে সাপোজ 2 নম্বর সমীকরণ নাম দিই। তাহলে এটাও ঠিক তাই, আমি এখানেও বলেছিলাম যে যে সমস্ত সমীকরণ ওয়াই ইকলস টু এ এরকম টাইপের দেখতে থাকে তাদের লেখচিত্র কার সঙ্গে সমান্তরাল হয়, এক্স অক্ষে। এক্স ইকলস টু বিগুলো হয় এ ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, আর যেগুলো ওয়াই ইকলস টু এ বা বি সেগুলো হয় এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তোমরা এক্ষুনি এখান থেকেও আগেও দেখেছো অঙ্কের উদাহরণে, এখান থেকেও দেখে চিনতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে। এটা হয় এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমি ওয়াইটাকেও ঠিক ওপরটা মতনভাবে সাজাতে পারি, 0 ইন্টু এক্স প্লাস 3 এই আকারে। তাহলে এখানে আমি এক্সের মান যত বড় সংখ্যাই বসাই না কেন আলটিমেটলি আমার ওয়াইয়ের মান 3 আসবে। ঠিক আছে, যদি সাপোজ এক্সের মান আমি যদি 3 বসাই তাহলে এটা কত আসবে, ওয়াইও 3 আসবে। যদি আমি সাপোজ এখানে এক্সের মান সাপোজ ধরো 5ও বসাই তাও 3 আসবে, ধরো 7ও বসাই তাও 3 আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা যদি আমি এখানে সাপোজ ধরো আচ্ছা 7 না নিয়ে আমি যদি এখানে এক্সের মান এটা নিই, ধরো 0ই নিই এক্সের মান, ঠিক আছে, তাও এটা 3 আসবে। আচ্ছা বেশ, 7 অবধি যাওয়ার দরকারই নেই, 0 নিই তাও 3 আসবে। আচ্ছা তাহলে পরের সমীকরণটা কী ছিল, পরের সমীকরণটা ছিল 3x প্লাস 4y ইকুয়ালস টু হচ্ছে 12। ঠিক আছে, 3x প্লাস 4y ইকুয়ালস টু হচ্ছে 12। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এখন এই 3 নম্বর সমীকরণটাকে আমাদের পুরো আগে এক্সের আকারে সাজাই। এটা কি আসবে, 3x হবে 12 মাইনাস 4y, বা এক্স মানে আসবে কি 12 মাইনাস 4y বাই 3। আচ্ছা এখান থেকে আমাকে এবার নিতে হবে। আচ্ছা সাপোজ ধরো আমি যদি ওয়াইয়ের মান 0 বসাই
তাহলে এটা কত আসবে 12 মাইনাস 0 0 12/3 করলে 4। যদি আমি এখানে ওয়াই এর মান 3 বসাই তাহলে 3 4 12, 12 মাইনাস 12 0, 0/3 করলে 0। বেশ, তারপর যদি আমি এখানে সাপোজ ওয়াই এর মান 3, আচ্ছা 3 বসিয়েছি, 6 বসাই তাহলে কত আসবে, এটা 4 6 24, 12 মাইনাস 24 করলে -12, -12/3 করলে -4। তাহলে আমরা প্রত্যেকটা সমীকরণের উপর অবস্থিত বিন্দুগুলো পেয়ে গেলাম, এটাকে স্থাপন করি। আচ্ছা ফার্স্ট এটা কি আছে 4,4, আচ্ছা আগে তো নাম দিইনি, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে ফার্স্ট হচ্ছে 4,4, 1 2 3 4, 1 2 3 4, এই পয়েন্টটা হচ্ছে 4,4। তারপর এটা 4,0, আচ্ছা 1 2 3 4, এইখানে যেহেতু ওয়াই স্থানাঙ্ক 0 তাই পয়েন্টটা এক্স অক্ষের ওপরই থাকবে, এটা হচ্ছে 4,0। তারপর এটা 4,8, 4 8, এত অবধি 4, আরও 4 ঘর ওপরে 1 2 3 4, এইটা হচ্ছে 4,8। ঠিক আছে, তাহলে এখন একটা সরলেখা দিয়ে 3টি সমীকরণকে যুক্ত করে দিই, দেখবে এটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। দেখতে পাচ্ছ, আচ্ছা তলার দিকে একটু বেঁকে গেছে, এটা আমি ঠিক করে দিচ্ছি একদম। একটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হলো তো, সাপোজ এটার নাম হচ্ছে সিডি লেখচিত্র। ঠিক আছে, হয়ে গেল সমান্তরাল, সেটাই আমি বলেছিলাম। পরেরটা দেখো, পরের সমীকরণটা 3,3, আচ্ছা 1 2 3, 1 2 3, এই পয়েন্টটা এটা হচ্ছে 3,3। তারপর এটা 5,3, আচ্ছা 5, 1 2 3 4 5, 1 2 3, এই পয়েন্ট, এটা হচ্ছে 5,3। তারপরটা হচ্ছে 0,3, আচ্ছা এক্স স্থানাঙ্ক 0, তাহলে তো এটা আমি ওই এক্স স্থানাঙ্ক বরাবর কোনো বাম দিক ডান দিক কিছুই হবে না। তারপরটা ওয়াই স্থানাঙ্ক কী আছে +3, মানে ওপরের দিকে, ও থেকে ওপরের দিকে, তাহলে 1 2 3। এটার লেখচিত্র কেমন মানে হতে হবে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। দেখো তোমরা একটু পরেই বুঝতে পারবে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। হয়েছে, দেখো হলো। তাহলে সাপোজ এই লেখচিত্রের নাম দিয়ে হচ্ছে এমএন লেখচিত্র। তাহলে এখন 2 নম্বর সমীকরণ লেখচিত্র হচ্ছে এমএন, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে গেল। আচ্ছা এর পরের লেখচিত্রটা কি আছে, আচ্ছা 4,0, 0,3, -4,6, আচ্ছা 4,0 মানে একটু আগেই করলাম, হ্যাঁ এই যে কোন পয়েন্টটা, এই যে 4,0। তারপরটা হচ্ছে 0,3 হচ্ছে এই পয়েন্টটা। তারপর পরের পয়েন্টটা হচ্ছে -4,6, তাহলে সেটা আগে স্থাপন করি, আগে দুটো তো স্থাপন করাই দেখলাম আছে। আচ্ছা -4,6 মানে এই ঋণাত্মক দিকে 1 2 3 4, ওপরে 6, 1 2 3 4 5 6, এই পয়েন্টটা, এইটা হচ্ছে -4,6। তাহলে এখন এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে জয়েন করি, তাহলে আমাদের 3টে সমীকরণেরই লেখচিত্র পেয়ে যাব। এবার দেখব 3টে সমীকরণ দ্বারা যে ত্রিভুজটা, মানে 3টে সমীকরণের 3টে লেখচিত্র দ্বারা যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেটা কেমন দেখতে হচ্ছে। একদম হয়ে গেল। তাহলে সাপোজ এই সমীকরণের লেখচিত্রটার আমরা কী নাম দেওয়া যায়, ধরো এবি নাম দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে এবি, ওইটা হচ্ছে প্রথমটা ছিল সিডি, তারপরটা ছিল এমএন, থার্ডেরটা হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে এখন এই 3টে যে লেখচিত্র পেয়ে গেলাম 3টে সমীকরণের, এরা একে অপরকে কোথায় ছেদ করছে, ফার্স্টে তো এই পয়েন্টে 0,3, তারপরে দেখো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে আমাকে স্থানাঙ্ক বার করতে হবে। ঠিক আছে, তারপরটা হচ্ছে এই পয়েন্টটা 4,0, তাহলে এটা, তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই ত্রিভুজটাই দেখো উৎপন্ন হচ্ছে, এই যে ত্রিভুজটা 3টে লেখচিত্র দ্বারা। তাহলে আমি এটা নাম দিয়ে নিই পি, এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিই হচ্ছে কিউ। ঠিক আছে, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিই হচ্ছে আর। অলরেডি এখানে পি পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 0,3, আর পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 4,0। আমার কিউ পয়েন্টের স্থানাঙ্কটা দেখবো এখন যে বার করা দরকার আছে কিনা। তাহলে যে পি কিউ আর, এই ত্রিভুজটাই হচ্ছে 3টে লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখন আমাকে এটা ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সেমভাবে দেখো এখানে এই যে পি কিউ আর যে ত্রিভুজটা আছে, আমি আগে তোমাদেরকে বুঝিয়ে নিই। এই পি কিউ আর ত্রিভুজের 90 ডিগ্রি কোথায়, এই যে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখো লম্বা বাহুটা চলে গেছে,
এই কোণটা হচ্ছে 90°। ত্রিভুজটা তোমার একটা এরকম আকারে দেখতে আছে, এরকমভাবে দেখো ট্যাচটা করে আছে, তাই তো, ত্রিভুজটা এরকম ট্যাচটা করে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিউ ধরেছি, এটাকে আমরা পি ধরেছি, আর এটাকে আমরা আর ধরেছি, দেখতে পাচ্ছ আশা করি। এটা সরাই। তাহলে এখন এই যে 90° কোথায় আছে, এই পয়েন্ট, এই যে কিউ কোণটা, তাহলে এই কোণটা হচ্ছে 90°। তাহলে এখানে লম্ব কোণ বাহুটা হবে, লম্ব হবে এই যে লম্বা 90 লম্বা বাহুটা কিউ আর। তাহলে এখন এখানে কিউ আর হচ্ছে লম্বা লম্ব বাহু, ঠিক আছে। আর এই ত্রিভুজ পি কিউ আর এর কোন কোণটা 90°, কোন কিউ 90°, এটা সমকোণী ত্রিভুজ, তার এর লম্ব কোণটা কিউ আর। ভূমি কোণটা, ভূমি হচ্ছে, এটা তো উল্টো আছে ত্রিভুজ, তোমরা একটুখানি সোজা করে দেখো, যদি এটাকে আমি সোজা করে দিয়ে বসাতে পারি না, দেখবে এইটা কিউ হচ্ছে, এই ওপরের এইটা আর হচ্ছে, আর কিউ এর পাশে এটা পি হচ্ছে, তাহলে কিউ আর লম্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভূমি হয়ে যাচ্ছে পি কিউ, দেখো এখানে পি কিউটা হয়ে যাচ্ছে ভূমি, তাহলে পি কিউ হচ্ছে ভূমি। আর লম্ব বাহুর উল্টো দিকের বাহুটা কি বলে, অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোণটা যে পি আর, এইটার পি আর, আমরা তো এটাকে সোজা করে বসিয়েছি, তাহলে পি আর কোথায়, এখানে এই যে এই বাহুটা, এইটা হচ্ছে পি আর, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা লাগে না ক্ষেত্রফল বার করার সময়, আমার মেনলি কী লাগে আমি দেখটা কি করালাম, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। আচ্ছা বেশ, এবার এখানে আমার কি চাই, লম্ব আর ভূমির মান চাই, তাহলে আমি ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী বার করে ফেলতে পারবো ক্ষেত্রফল। লম্ব কোণটা কিউ আর, এবার কিউ আর কোথায়, এই যে এটা কিউ আর। এবার দেখো কিউ আর মানে যা, পি ও মানে তো তাই, বা ওপি মানে তাই, ওপি আর কিউ আর মানে তো সেম। এখানে দেখো ওপি মানেও যা, ওই দেখো ওপি আর কিউ আর পুরো সেম সেম, তাহলে ওপি মানে ওপি আর কিউ আর সেম, তাহলে ওপির যা মান কিউ আরও তাই মান হবে। ওপির মান কত, 1 2 3, 3 একক, তাহলে কিউ আরও হবে 3 একক, ঠিক আছে। সেমভাবে আমার চাই হচ্ছে ভূমি, মানে হচ্ছে পি কিউ, তাহলে এখন পি কিউ মানে যা, ও আর মানে তাই, দেখতেই পাচ্ছ, তাহলে ও আর মানে যাই যা, পি কিউ মানে তাই। তাহলে এখন ও আর মানে কত, 1 2 3 4, 4 একক, তাহলে পি কিউ হবে 4 একক। তাহলে এখন যে ফর্মুলাটা রয়েছে যে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, মানে এখানে আমি যদি এক এক করে কিউ আর এক করে যদি পি কিউ এর মানটা বসিয়ে দিই, তাহলে আমি বের করে ফেলতে পারবো। তাহলে তার আগে আমি লেখাটা লিখিয়ে নিই, যেটা লিখতে হবে, দেখো ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটি লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে। এখানে তো আমরা মোটামুটি 3টে সমীকরণের 9টা পয়েন্ট পেয়েছি, তো এতগুলো পয়েন্ট লেখার দরকার নেই, জাস্ট এইটুকু লিখবে, 1 একক ধরে 1 2 আর 3 নম্বর সমীকরণের লেখচিত্র অঙ্কন করলাম। সমীকরণের লেখচিত্রগুলি, জাস্ট নামগুলো দিয়ে দেবে, লেখচিত্রগুলি যথাক্রমে কী কী ছিল, এক নাম্বারের ছিল হচ্ছে সিডি, 2 নাম্বারের ছিল হচ্ছে এমএন, আর 3 নাম্বারের ছিল হচ্ছে এবি। তাহলে হচ্ছে সিডি, তারপরটা হচ্ছে এমএন, তারপরটা হচ্ছে এবি, এইগুলো পেলাম, ঠিক আছে। তো তারপর লিখবে যে এখন এই 3টে লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হলো, এখন 3টি লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজটি কি, ত্রিভুজ পি কিউ আর। লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজ হলো ত্রিভুজ পি কিউ আর, তাই তো, যার লম্ব কি, লম্বটা ছিল হচ্ছে যতদূর সম্ভব কিউ আর। এবার দেখে নিই, যার লম্ব হচ্ছে কিউ আর, কিউ আর কার সঙ্গে সমান, ওপির সঙ্গে সমান, যার লম্ব মানে হচ্ছে কিউ আর, ঠিক আছে।
এটা সমান কার সঙ্গে, ওপির সঙ্গে, মানে এটা কত একক, এটা হচ্ছে 3 একক। ঠিক আছে, আর যে আমার কি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ভূমি, তাহলে ভূমি সমান সমান হচ্ছে, এই যে ভূমি সমান সমান হচ্ছে কোনটা ছিল, এই যে পি কিউ, পি কিউ হচ্ছে ভূমি। আচ্ছা পি কিউ কার সঙ্গে সমান, ও আর, মানে 4 একক। ঠিক আছে, তাহলে এখন ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল একই ফর্মুলা, কারণ এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এর হচ্ছে কোণ কিউটা 90 ডিগ্রি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, লম্ব মানে ও পি কিউ আর ভূমি মানে হচ্ছে পি কিউ, মানে হাফ ইন্টু কিউ আর ইন্টু পি কিউ, মানে হচ্ছে হাফ, কিউ আর মানে হচ্ছে 3 আর পি কিউ মানে হচ্ছে 4 বর্গ একক, এটাও হচ্ছে বর্গ একক। তো কাটাকুটি করো, 3 দুগুণে 6 বর্গ একক, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি 6 বর্গ একক। আচ্ছা এখানে এটা জিনিস লিখতে পারো না যে যার, কারণ যেহেতু এটা একটা আমি সমকোণী ত্রিভুজ, তো ওটার মধ্যে বলাটা দরকার যে যার কোণ কিউটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এখানে একটু বলে দিতে পারো, কোণ কিউ 90 ডিগ্রি, তারপর লম্ব এত, ভূমি এত। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যেটা কি করে বার করলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি এত অবধি পড়াচ্ছি, এর পরের ভিডিওতে আমি পর থেকে শুরু করব। ততক্ষণ তোমরা একবার ভালো করে এটা দেখে নিও, যেগুলো অসুবিধা সব তোমরা বুঝে নিতে পারবে আশা করি। তাহলে তোমার সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।